আজকে চৈত্রের শেষ বিকেল, সূর্য প্রায় ডুবুডুবু ভাব, তারপরেও প্রচণ্ড গরম, একদম অস্বাভাবিক গরম ছিল আজকে সারাদিন। এখন তাপমাত্রা কিছুটা কমছে। আমি হানি ফ্লাইওভার ধরে যাচ্ছি নারায়ণগঞ্জ সদরে। ওইখানে আমার একটু কাজ আছে, কাজটা শেষ করে আবার ফিরবো ঢাকায়, মানে বাসায় ফিরবো। কতক্ষণ লাগবে কাজটা এখনও বলতে পারছি না। সবাই খুব তাড়াতে, কালকে আবার সরকারি ছুটি, এই কারণে রাস্তা মোটামুটি প্রেশার আছে। ঢাকার বাইরে যাচ্ছে, কেউ তার গ্রামের বাড়িতে যাচ্ছে ফ্যামিলির সাথে দেখা করার জন্য, পয়লা বৈশাখ উদযাপন করার জন্য। চমৎকার চমৎকার পরিবেশ, তবে গরমটা অনেক বেশি। এই কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব হচ্ছে হানি ফ্লাইওভারের কাজলা শনির একটা সাইডে টোল প্লাজাতে। এখানে সবাই টোল দেয়, আমার কিউআর কোড আছে, সো আমার জন্য হয়তো বেশি একটা লাইন ধরতে হবে না। আমি চট করেই টোল দিয়ে বেরোয় যেতে পারবো। এই তো চলে আসলাম টোল প্লাজায়। এখনই আমি টোল দিয়ে বের হয়ে যাব, তারপর একদম সোজা রাস্তা নারায়ণগঞ্জ, আবার মৌচাক দিয়ে ইউটার্ন নিয়ে সাইনবোর্ড হয়ে ঢুকতে হবে নারায়ণগঞ্জ শহরের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণে যেতে পারি। বিকেলবেলা এই টাইমে এই রাস্তাটা বাইক চালাতে ভালোই লাগে। এই পাশ থেকে রোদ থাকে না, রোদ তখন থাকে ঢাকা দিকে। আমি এখন যাচ্ছি ঢাকার বাইরে, একদম ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ জেলা। আসলে এখানে আমার অফিস, আমাকে অলমোস্ট প্রতিদিনই যেতে হয়। গুগল ম্যাপটা অন করে রাখছি এই কারণে যে দেখার জন্য, জাস্ট কোথায় আগে আগে জ্যাম পড়ে কিনা, তাহলে আমি আসলে অন্য একটা রুট নিতে পারবো। তা না হলে দেখা যাবে আমি জ্যামের মধ্যে আটকায় গেছি। তো জ্যামের মধ্যে আসলে আটকায় যাওয়ার কোনো সুযোগ নাই। সবার একটাই কমপ্লেন, রাস্তায় তেলের ক্রাইসিস তো আছেই বটে, তেলের কোয়ালিটি নিয়ে খুবই সবাই কনসার্ন। হ্যাঁ, মানুষ তেলের বরকত পাচ্ছে না। স্টারলাইন একটা বাস তিশা কুমিল্লার কোম্পানিগঞ্জ নবীনগর কুমিল্লা যায়, রাজধানী পাম্পে তেল দিচ্ছে। হ্যাঁ, এই পাম্পটা খুব ভালো তেলের জন্য, কিন্তু এখানে সব এখন বাস ট্রাক দিচ্ছে, আর কোনো গাড়ি দিচ্ছে না। মোটরসাইকেল নাই, মানে অকটেন নাই, শুধু ডিজেল আছে। কিভাবে একটা জিনিস, দারুণ একটা মোটরসাইকেল সই করে চলে গেল। এটা মেবি কিউজে মোটরসের মোটরসাইকেলটা, খুব ভালো, মানে দেখি বোঝা যাচ্ছে যে অনেক আরাম, একদম অনেক রিল্যাক্স মুডে চালাচ্ছে ভাইটা। আসলে সব যত মোটরসাইকেল আছে বাংলাদেশের সব মোটরসাইকেলই সুন্দর। এই যে লোকগুলো হচ্ছে বিপজ্জনক, নিজেও যায় না, কারো যাইতেও দেয় না। শেষ বিকেলের লাল সূর্য একদম লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, ভালো লাগছে। এটা চৈত্রের শেষ সূর্য, কালকে সকালে পয়লা বৈশাখে নতুন সূর্য উঠবে, বা ঘরে ঢুকবে বাংলা নববর্ষ। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায়, আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আমি মৌচাক ইউটার্ন নিয়ে যে সাইনবোর্ড হয়ে চলে যাব আমার যে গন্তব্য চাষারা, সেখানে কাজ শেষ করে আবার বাসায় ফিরব। আজকের মতো এখানে বিরতি, আবার হয়তোবা কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।